আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে জানাই রামাদান মুবারক। আশা করি সবারই রোজার দিনগুলা ভালো কাটছে। আমারও আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রোজার আগে কিছু প্রিপারেশন করে রেখেছিলাম, যেহেতু অনেক বিজি তাই আসলে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। ভিডিও করে রেখেছিলাম একটু একটু, তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি, অনেক দিন হয়ে গিয়েছে। তো এবছর ভেবেছিলাম যে রোজার আগে কিছুই বানাবো না, যেহেতু একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম তাই। তারপরেও ভাবলাম যে যেহেতু এবছর রোজার দিনগুলা খুবই ছোট দিন, বেশি বড় না, ছোটো দিন, তাই ভাবলাম যে কিছু যদি বানিয়ে রেখে দিই ফ্রিজারে তাহলে ইজি হবে ইফতারের সময়। প্রতিদিনই কিছু না কিছু ফ্রিজার থেকে বের করে নেব, আর বানিয়ে রাখলে আর কি একটু ইজি হবে, তাই বানানো। তো যেহেতু বানিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। তো এতক্ষণ দেখতে পেরেছিলেন আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, আর এগুলাকে ফ্রোজেন করে রাখবো। তো একটা ট্রের মধ্যে নিয়েছি, যখন এই চিকেনগুলো ফ্রোজেন হয়ে যাবে তখন একটা একটা করে আর কি জিপলক ব্যাগে রেখে দেব। আর এখানে আমি কিছু বেরির মাংস, গরুর মাংস, তারপরে চিকেনের বুকের মাংস এগুলো বের করে রেখেছি। এগুলোকে রান্না করব আমি বিরিয়ানির জন্য, আখনির জন্য যে কুরমাটা লাগে এটা আর কি বানিয়ে রেখে দেব। তাই কিছু বেরির মাংস রেখে দিচ্ছি, আর গরুরও রাখছি, দুইটাই রাখছি। ছোট ছোট কন্টেনারে করে রেখে দেব, যখন যেদিন আর কি আখনি বানাবো সেদিন এক কন্টেনার বের করে বানিয়ে নেব, ইজি হবে এই জন্য। তো এগুলাকে আমি বসিয়ে দিয়েছি, রান্না করছি। আর অন্যদিকে এখানে যে চিকেনের বুকের মাংসগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে কিমা বানাবো। এখানে আমার যা গিয়েছিলেন ব্যাকটন বাজারে, তো উনি বাজার করেছিলেন, সাথে ওনাকে খেজুর এই যে বক্সগুলো ফ্রি দিয়েছিল দুইটা, তো একটা বক্স আমাকে দিয়ে দিয়েছেন বড় যা, আর বেগুন আলু এগুলা। আর অন্যদিকে এখানে আমি যে কিমাগুলো বানাচ্ছি চিকেনের, এগুলো আমি আমার ঘরের যে ফুড প্রসেসর রয়েছে এটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এটা আমি আর সব থেকে কিনে আনি না, ঘরেই বানিয়ে ফেলি। এগুলো কিমা বানাবো সমোসার জন্য, তাই এখানে ঘরেই চিকেনগুলো বানিয়ে নিচ্ছি। আমার কাছে তো খুবই ইজি মনে হয় এবার বানিয়ে নিলে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু কিমাগুলো বানিয়ে নিয়েছি। আমার এই মিনি ফুড প্রসেসরটা আমি অনেক আগে কিনেছিলাম নেক্সট দেখে, এটা আমার অনেক কাজে লাগে। তো একদিন হাত থেকে পড়ে একটু ফেটে গিয়েছে, তার আমার খুবই খারাপ লেগেছিল তখন। তারপরে কিন্তু আমি মানে ফেটে যাওয়ার পরে আমি এখনও ইউজ করছি, কিছুই হয় না। আর এটা আমার অনেক কাজে লাগে সবসময়ই, অনেক প্রিয় একটা জিনিস আর কি। অনেক দেখা যায় না যে অনেক সময় অনেক কিছু জিনিস পুরানো হলেও এটা ফেলে দিতে ইচ্ছে করে না, যেহেতু ভালো কাজ করে আর পছন্দের থাকে, এজন্য এটা আমার এখনও অনেক বছর হয়ে গিয়েছে আমি ইউজ করছি। তো দেখতে পাচ্ছেন এদিকে যে কিমা বানিয়েছিলাম এটা আমি আলু আর কিছু ভেজিটেবল দিয়ে আর সমোসার জন্য বানিয়ে নিয়েছি। আমি এগুলা রেসিপি দেখাচ্ছি না, জাস্ট কী কী বানিয়েছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। এখানে উপর দিয়ে বেশি করে ধনেপাতা দিয়েছি। আর তো আমার গরুর মাংস আর বেরি মাংসর যে কুরমাটা হয়ে গিয়েছে, এটার মধ্যে আমি কোনো মশলা দেইনি, শুধু একটু প্যাকেটের যে বিরিয়ানি মশলা ছিল পাওয়া যায় এগুলো একটু দিয়েছি, আর কিছুই দেইনি। তো ঠান্ডা হওয়ার পর এতে দেখতে পাচ্ছেন আমি কন্টেনারের মধ্যে নিয়েছি, ছোটো ছোটো ওয়ান টাইমে যে বক্সগুলো রয়েছে এগুলোর মধ্যে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন রেখে দেবো ফ্রিজারে। আর যখন আখনি বানাবো একটা করে মানে একটাও হোক আর দুইটা হোক বের করে ফেলবো। তো এখানে এগুলো তো সমোসাগুলোও রাতের বেলা বানিয়ে নিয়েছি সবগুলা। এগুলাও আর আসলে দেখাইনি কীভাবে বানিয়েছি, কারণ এগুলো তো সবাই জানেন কীভাবে বানানো হয়। এই তো জিপলক ব্যাগে রেখে দিয়েছি। এখানে একসাথে অনেকগুলো ধনেপাতা এনেছিলাম, তো এখানে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখে দিচ্ছি। আমি এগুলাকে কেটে ফ্রোজেন করে রেখে দেবো, কাজটা ইজি হবে। আর আমার ডিমের যে বক্সটা রয়েছে এটাও ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে রেখেছি, যখন ড্রাই হয়ে যাবে আর ডিমগুলাও রেখে দেব। ডিম ধুয়ে আমি এখানে ড্রাই করে রেখেছি।
আর এতে দিতে পাচ্ছেন আমার ধনেপাতাগুলো কেটে আমি এইভাবে জিপলক ব্যাগে ভরে রেখে দিয়েছি। যখন রান্না করব ইজিলি দিয়ে দেব। কাজটা সহজ করার জন্য আর কি এগুলা করা। আর এবছর আর কাঁচামরিচ এগুলো রাখিনি, যেহেতু আমাদের গার্ডেনের অনেকগুলা কাঁচামরিচ নাগামরিচ এগুলো রেখেছিলাম ফ্রিজারে, এখনও রয়েছে, তো এগুলা আর লাগবে না। তো এটা হচ্ছে প্রথম রোজার আগের দিন। তো এখানে প্রথম রোজার ইফতারের জন্য কিছু আয়োজন বানাবো, তাই আগের দিন রাতের বেলা এগুলা বের করে রেখেছিলাম। এখানে কিছু ড্রামস্টিক বের করেছি, এগুলা দিয়েও বানাবো তান্দুরি। তারপরে এখানে কিছু ছানা, আমি চুলা যেটাকে বলে আর কি শুদ্ধ ভাষায়, এগুলাকে আমি সিদ্ধ দেব। আমি শুকনা কিনে এনেছিলাম, তো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, আজকে এখন সিদ্ধ দেব। এখানে কিছু চিকেনের বুকের মাংস বের করেছি, এগুলা দিয়ে আমি স্প্রিং রোল বানাবো, সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই তো আমি যে আগের দিন চিকেন বানিয়েছিলাম, তা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজারে, তো ফ্রোজেন হয়ে গিয়েছে তান্দুরিগুলা। তো এখানে একটা একটা করে আমি জিপলক ব্যাগে রেখে দেবো আলাদা আলাদা করে। আর যখন বানাবো জাস্ট বের করে আমি ডিফ্রস্ট করে আর কি, আর এয়ার ফ্রায়ার অথবা ওভেনে দিয়ে ইজিলি বানানো যাবে। তো আমি বেশিরভাগ এয়ার ফ্রায়ার করি যখন আমাদের ফ্যামিলির ছোটো ফ্যামিলি যেহেতু, এই জন্য। আর যখন আমরা 3 ফ্যামিলি অথবা কোনো মেহমান আসেন আমার ঘরে, একসাথে অনেকগুলা বানাতে হয়, তখন আর কি ওভেনের মধ্যে দেই। আর এই তো চিকেন যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো এটাকে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি, ঝুরি করে নিয়েছি। আর এখানে আমি কিছু কেবেজ আর ক্যারটের মধ্যে দিচ্ছি আর কি, চিকেনগুলা দিয়ে আমি ভাজি একটা করে নিচ্ছি। এগুলা দিয়ে স্প্রিং রোল বানাবো, এই জন্য আগের দিন আর কি এগুলা করে রাখছি। ভাজিটা করে রেখে দিব, আর যখন সময় পাবো তখন আর কি স্প্রিং রোলগুলা বানিয়ে নেব। তো এইভাবে আর কি কাজটা একটু গুছিয়ে রাখলে রোজার দিনে একটু কষ্ট কম হয়, সময় দিতে হয় কম, অন্যদিকে কাজ করা যায়। তো এই তো এখানে যে আমি কিছু চিকেন কিমা বানিয়েছি, তারপর মিট কিমা বানিয়েছি, এগুলা দিয়ে আর কি কাবাব বানাবো, চিকেন কাবাব, তারপর মিট কাবাবের বানাবো, 2টা আলাদা আলাদা করে নিয়েছি। তো এগুলো আমি রেসিপি দিচ্ছি না, আমার চ্যানেল অলরেডি আছে এই জন্য। তো সব ধরনের মশলা, তারপর আদা রসুন ডিম, ব্রেড ক্রাম, পেঁয়াজ, তারপর ধনেপাতা কাঁচামরিচ সবগুলা দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। আর এভাবে বানিয়ে রেখে দেবো ফ্রিজারে, যখন ইফতারের আগে আর কি বের করে নেব, আর একটু ফ্রাই করে নিলেই হবে। তো যাই হোক, এখানে আমি সবগুলোকে মাখিয়ে তো রেখে দিয়েছি, আর এখন আর কি বানিয়ে নেব একটা একটা করে। এখানে 2 ধরনের বানিয়েছি, কিছু মিটের বানিয়েছি আর বেশি করে একটু চিকেনের বানিয়েছি। তো আমি এইভাবে একটা বোতলের ঢাকনা দিয়ে আর কি, যাতে সবগুলা সমান হয়, এজন্য এইভাবে বানিয়ে নিয়ে একটা ক্লিন ফিল্ম লাগিয়ে এটার মধ্যে করে দিয়ে আর একটু চাপ দিলেই সবগুলা সমান হয়ে যাবে। সবগুলা সমান করার জন্য আর কি এইভাবে বানানো। আর তারপরে একটা একটা করে ট্রের মধ্যে রেখে দেবো। তো আমি যেহেতু মোবাইল এক হাত দিয়ে ভিডিও করছি আর অন্য হাত দিয়ে করছিলাম, আসলে কোনো কাজ করতে হলে আর ভিডিও করতে হলে একটু সময় লেগে যায়, এজন্য আসলে অনেক সময় ভিডিও করাই হয় না। তো যেহেতু আমি ভালো করে করছি না, একটু একটু ভিডিও করছিলাম, এই জন্য এক হাত দিয়ে করে নিচ্ছিলাম। আর এগুলো অলরেডি প্রতি বছরই আমার বানানো হয়, আর আমার প্রতি বছরই ভিডিওতে রয়েছে, এজন্য আসলে বেশি ভিডিও করিনি। তো এই তো একটা একটা করে এইভাবে আমি ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, একটার পরে একটা তো দেখতে পাচ্ছেন। তারপরে আমি ফ্রিজার রেখে দেবো, আর যখন ফ্রোজেন হয়ে যাবে তখন আর কি জিপলক ব্যাগে রেখে দেবো। আর কিছু আমি ফ্রাই করে নিচ্ছি, এখন বানাচ্ছি, এখনই ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে কিছু রেখে দেব জাস্ট ফ্রিজার থেকে আর কি এয়ার ফ্রায়ারে দিয়ে, আর একটু গরম করে নিলেই হয়ে যাবে। তো কিছু আমি কাঁচা রেখেছি, আর কিছু আমি এইভাবে ফ্রাই করে রেখে দিয়েছি, 2ভাবেই করে রাখছি, আর অনেকগুলো হয়েছে। তো এই তো একটা একটা করে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম একসাথে অনেকগুলা, তো একটা একটা করে হয়ে গিয়েছে। তো অন্যদিকে এই তো মিটের কাবাবগুলোও বানিয়ে নিয়েছি। আর যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, আসলে খুব তাড়াহুড়া করে করতে হয়,
অনেক সময় দেখা যায় যে সুন্দরভাবে করতে গিয়েও সুন্দর হয় না। তো আমরা যেহেতু ফ্যামিলির সবাই এগুলা খাবো, তো আরও এত সুন্দর করিনি, যেভাবে পেরেছি আর কি বানিয়ে নিয়েছি। এই তো এটা পরের দিন সকালবেলা আমি এগুলাকে বের করে রেখেছি, যেহেতু আগের দিন রেখেছিলাম, তো এখন ফ্রোজেন করে হয়ে গিয়েছে। তো এই তো জিপলক ব্যাগের মধ্যে ভরে আর রেখে দেবো। আর ওদিকে যে আমি ছোলাগুলা সিদ্ধ দিয়ে রেখেছিলাম, এগুলাকেও এইভাবে জিপলক ব্যাগে রেখে দিয়েছি অল্প অল্প করে, যখন বানাবো তখন অল্প করে বানিয়ে নেব। এই তো আমি জিপলক ব্যাগে রেখে দিয়েছি। তো এইভাবে আর কি কিছু কিছু কাজ করে রেখেছিলাম রোজার জন্য, একটু ইজির জন্য, তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে অনেক বিজি থাকার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে একটা ভিডিও শেয়ার করলাম। তো যাই হোক, আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।